আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমরা আপনাদেরকে একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ দেখাবো। এইচপি ব্র্যান্ডের ভিতরে এইচপি স্পেকট্রা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ। এখানে আরো দুইটা ভেরিয়েন্ট আছে, যেটাকে বলে স্পেকট্রা 13, কোরাই 7 13 জেনারেশন এবং কোরাই 7 12 জেনারেশন। তবে আজকে যেহেতু একক ল্যাপটপের রিভিউ, আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটার বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিউয়ার্স, এই ল্যাপটপটা আমাদের কাছে একদম সিল প্যাক অবস্থায় চলে এসেছে। আমরা জাস্ট রিভিউ করার জন্য এটাকে আনবক্সিং করেছি। তো আবার আমরা সেটারই একটা একক ভিডিও আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি, যাতে আপনাদের এই ল্যাপটপটা কেনার আগে একদম ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন। এটা হচ্ছে 100% ব্র্যান্ড নিউ, একদম সিল প্যাক, জাস্ট কোনোদিন ইউজ করা হয় নাই। সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো যদি অফিসিয়ালি ডিক্লাইন করা হয়, সেক্ষেত্রে 2.5 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হয়। আমরা একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা আজকের ভিডিওতে আপনাদের সাথে অফার করব এবং কি কি পোর্ট ফ্যাসিলিটি আছে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা একটু ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নিচ্ছি যে কি কি কনফিগারেশন আছে। তবে কনফিগারেশন দেখার আগে আমরা একটু প্যাকেট কোয়ান্টিটিতে দেখে দিচ্ছি যে প্যাকেটের ভিতরে কি কি থাকে সিল প্যাক অবস্থায়। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার কেবল আছে, এখানে হচ্ছে এইচপির যে পেনটা থাকে স্টাইলার পেন, সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু খুব সুন্দর আকারে কাজ করে। এটা চার্জ দিতে হয়, এখানে চার্জিং পয়েন্ট আছে, এটা দিয়ে টাইপ সি দিয়ে চার্জ দিতে হয়। এটা সুন্দর আকারে আপনারা কাজ করাতে পারবেন। তো পেন আছে এবং তার সাথে আরো কি কি আছে, এখানে দুইটা পিন দেওয়া আছে, পেনের ভিতরে যে পিন। কারণ অনেকের হয় কি এই পেনটা পড়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে এটা খুলে আপনারা পিনটা চেঞ্জ করে আবার অ্যাগেন ইউজ করতে পারবেন। তো এগুলো পেনের, এবং পেনের ভিতরে কিন্তু চার্জার কেবল, যেটাকে পেন থেকে চার্জ দিবেন, সে চার্জিং কেবলটাও তারা দিয়ে দিছে। তো এই হচ্ছে প্যাকেটের ভিতরের অ্যাক্সেসরিজ যেগুলো আছে। আর অপোজিট পাশে আমরা একটু চার্জারটা দেখি তারা কি চার্জার ইউজ করেছে। যেহেতু দামি ল্যাপটপ, সেক্ষেত্রে চার্জার তো একটু বেটার কোয়ালিটি থাকবেই। এইটা হচ্ছে ভিউয়ার্স ল্যাপটপের চার্জার, দেখতে পাচ্ছেন এখনো চার্জারটা র্যাপিংটা খোলা হয় নাই। তো এই হচ্ছে প্যাকেট কোয়ান্টিটি, এবং এইটার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ল্যাপটপটা একসাথে একটা পাউচ ব্যাগ আছে, অনেক জায়গায় এই ব্যাগটা থাকে না। পাউচ ব্যাগটাও আমরা, এটা স্পিড লেদারের পাউচ ব্যাগ, তো এই পাউচ ব্যাগটাও আমরা আপনাদেরকে দিয়ে দিব। এটা ল্যাপটপের সাথেই আসছে, এটা রেখে দেওয়ার কিছু নাই। এবং পাউচ ব্যাগটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে পেন রাখার জন্য পাউচ ব্যাগটাকে একটা স্পেস করে দিছে, একটা পকেট করে দিছে। সেই পকেটে চাইলে আপনি আপনার এই পেনটা রাখতে পারবেন এবং এখানে আপনার ল্যাপটপটা ঢুকিয়ে রাখতে পারবেন। এই হচ্ছে ল্যাপটপের যেটা প্যাকেট অ্যাক্সেসরিজ থাকে। তো সেটা এখন যাব আমরা একটু ল্যাপটপের কনফিগারেশন কি কি আছে সেখানে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ল্যাপটপ। ল্যাপটপের লুকিং কিন্তু টু মাচ গর্জিয়াস আর কি। আগে একটু লুকিংটা দেখাই, যেহেতু দামি ল্যাপটপ। একটা লুকিং, এখানে জেম কাট বা ডায়মন্ড কাট ডিজাইন যেটা থাকে সেটা। এর বিল্ড কোয়ালিটিটাই অসাধারণ, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। এইচডিএমআই ইউএসবি পোর্ট, মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড। আসুন আমরা একে একে ল্যাপটপের ডিটেলসটা দেখি। ল্যাপটপটা অনায়াসেই এক হাত দিয়ে ওপেন করা যাবে, সেটা সুন্দর সিস্টেম এবং ফুললি টাচ স্ক্রিন এবং 16 ইঞ্চি 3K রেজুলেশনের ডিসপ্লে। তার আগে দেখে নিচ্ছি আমরা একটু ল্যাপটপের যে ইয়াটা থাকে, যে হচ্ছে টোটাল যে কনফিগারেশনটা থাকে, সেটা একটু দেখে নিচ্ছি। ভিউয়ার্স, এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন। 11 জেনারেশন কোরাই 7 প্রসেসর, যেটা এইচ ক্যাটাগরির প্রসেসরের মডেল হচ্ছে 1139 0H। এই 1139 0H যদি আমরা গুগলে লিখে সার্চ করি, আরো ডিটেলস কিছু ইনফরমেশন আমরা জানতে পারবো। তো আমরা সার্চ দিলাম, মডেলটা লিখে সার্চ দিছি, দেখলেন আপনারা। তো এই হচ্ছে 1139 0H, যার বেসিক স্পিড 4 কোর 8 থ্রেড হচ্ছে প্রসেসরের, এবং এর স্পিড হচ্ছে 3.40 গিগাহার্টজ থেকে টার্বো বুস্ট টেকনোলজি 5 গিগাহার্টজ পর্যন্ত। 4 কোর 8 থ্রেড এই প্রসেসরে। টোটাল আপনারা ক্যাশ এমবি পাবেন 17 MB। র্যাম হিসেবে আছে 16 GB। DDR4 এর র্যাম 3200 বাসের। এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। এসএসডি হিসেবে স্যামসাং এর M.2 NVMe জেন 4 এর এসএসডি 512 GB ক্যাপাসিটির, চাইলে 1 TB বা 2 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। ওয়াইফাই পাচ্ছেন ইন্টেলের 6 ওয়াইফাই, যেটা 160 মেগাহার্টজ। গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি 8 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স, এবং এখানেই হচ্ছে ল্যাপটপের মেইন কারিশমা, এনভিডিয়া জিফোর্স RTX 3050 4 GB পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স। এখানে
মেনশন করা আছে গ্রাফিক্স কার্ডের স্টিকারটা দিয়েও কিন্তু। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। ল্যাপটপটাতে স্ক্রিনটা পাচ্ছেন 16.1 ইঞ্চি টাচ স্ক্রিন 3K রেজুলেশনের ডিসপ্লে। আমি যদি এটা ডিসপ্লে রেজুলেশনটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেই, আপনাদের জন্য আই থিঙ্ক বুঝতে খুবই সুবিধা হবে। দেখতে পাচ্ছেন 3K রেজুলেশনের ডিসপ্লে। ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন। আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখে নেই এবং প্রাইভেসিটা অন করে দেখব যে কিভাবে প্রাইভেসিটা ইউজ করে। তো এটা হচ্ছে ক্যামেরা রেজুলেশন, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে একটা নোটিফিকেশন চলে আসছে অ্যাপসের। তো আমরা যদি প্রাইভেসি মোডটা ইউজ করি, এটা হচ্ছে প্রাইভেসি মোড, ক্যামেরা অফ আছে। কেউ যদি ভিডিও কলে অ্যাটেন্ড করতে চান বা অ্যাটেন্ড করতে না চান, সেক্ষেত্রে এই প্রাইভেসিটা আপনারা অন করে বা অফ করে নিতে পারবেন। যে মিটিং এ অ্যাটেন্ড করতে চায় অনেক ইউজার এবং সে ভিডিও কলে অ্যাটেন্ড করতে চায় না, তাদের জন্য হচ্ছে এই ফ্যাসিলিটিটা। এখানে লাইট রুম আছে, বেশ কিছু লাইট অন অফ, এখানে লাইট অন অফেরও কিন্তু একটা ব্যাপার আছে। তো আমরা একটু সেটাও দেখে নিচ্ছি লাইট অন অফের কি ব্যাপার আছে। এই ভিউয়ার্স, এখানে লাইট অন অফের কিন্তু একটা খুব সুন্দর একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এগুলো যারা আসলে ইউজ করবে, আচ্ছা এগুলো বাদ দিয়ে দিও। হ্যাঁ, সো ভিউয়ার্স, এই হচ্ছে টোটাল ডিটেলস। এটা লাইট কি দিছে এটার জন্য শুরু। আমি মনে হয় ক্যামেরার সামনে যখন থাকবেন আপনার ফেসটাই শুধু লাইট, বাইরে আর কিছু ধরবে না। আচ্ছা, রেডি ভিউয়ার্স, এই ক্যামেরার একটা লেটেস্ট টেকনোলজি আছে। যারা আসলে রিলস ভিডিও করে, টিকটক শর্ট ভিডিও করে, দেখতে পাচ্ছেন। তো এটা একটা লেটেস্ট টেকনোলজি, আজকে আমরা এটা দেখলাম, খুবই সুন্দর। অনেকে দেখা যায় রিং লাইট দিয়ে সে বিভিন্ন শর্ট ভিডিও, টিকটক ভিডিও করে, সেটা কিন্তু খুব অনায়াসে সুন্দরভাবে আপনারা করতে পারবেন। দারুণ একটা ফ্যাসিলিটি। এখানে ওয়াইড অ্যাঙ্গেল, তারপর হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল যে অ্যাঙ্গেল গুলো থাকে, সেভাবে চাইলে আপনারা করতে পারবেন। ভালো একটা ফ্যাসিলিটিস আছে এই ক্যামেরার ভিতরে, যেটা দেখতে পেলাম। তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। তো ভিডিওটা মনে হয় বেশি বড় হয়ে যাচ্ছে। ল্যাপটপের লেফট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির Bang & Olufsen's সাউন্ড সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 70% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড এবং ওয়াই 4 ফিঙ্গার সাপোর্টেড একটা বিগ সাইজের ট্র্যাকপ্যাড আছে। এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড। নট এ সিঙ্গেল ইউজ, 100% ব্র্যান্ড নিউ। কিছু ল্যাপটপ আছে কিন্তু ওপেন বক্স বলা হয়, এখানে সিরিয়াল নাম্বার কাটা থাকে, মূলত সেই ল্যাপটপগুলো কম প্রাইসে পাওয়া যায়। বাট এটা কিন্তু 100% সিল প্যাক ল্যাপটপ, সিরিয়াল নাম্বার হচ্ছে অথেন্টিক। এটার আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট করতে পারবেন। পোর্ট ফ্যাসিলিটি হিসেবে টাইপ সি থান্ডারবোল্ট, ল্যাপটপটা চার্জিং করার জন্য পোর্ট, টাইপ সি থান্ডারবোল্ট আরো একটা পোর্ট আছে। মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস বলা যায় এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। আর এই ল্যাপটপটা দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 1,65,000 টাকা, একদম রিজনেবল প্রাইস। সিলপ্যাক অবস্থায় যেটা থাকে অফিসিয়ালি, মোটামুটি 2,30,000 টাকার মতো প্রাইস হবে। ল্যাপটপ ক্যারি করার জন্য দুইটা ব্যাগ পাবেন, এবং স্পেশালি যাদের একটু ছোট সাইজের ল্যাপটপের প্রয়োজন, তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্পেকট্রা 14 আমাদের কাছে 13 জেনারেশনের 32GB 1TB, স্পেকট্রা 14 12 জেনারেশনের 16GB 512GB, সবগুলো ভেরিয়েন্ট আছে। সব ভিজিট করে দেখে শুনে চাইলে পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। চেষ্টা করেছি এইচপি ব্র্যান্ডের ভিতরে খুবই ভ্যালুয়েবল দুইটা প্রোডাক্টের ডিটেলস বলার। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।